আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকরা মে মাসের বেতন পেয়ে গেলেও মে মাসের বেতনে কিন্তু মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এখন পর্যন্ত মে মাসের বেতন পায়নি। দীর্ঘ ছুটির পরে দেখা যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পরে এখন পর্যন্ত মে মাসের মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে দুঃসংবাদ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। কেন এমপিওভুক্ত শিক্ষকদের মাদ্রাসা বেতন দিতে দেরি হচ্ছে এবং কত তারিখে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করবে এবং কখন থেকে সেই টাকাটি উত্তোলন করতে পারবে, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা যারা এখনও আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। এবং আপনাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলি সফটওয়্যারের তথ্য ইনপুট শুরু হয়েছে। আগামীকাল 10 তারিখ লাস্ট ডেট। আপনারা কিভাবে তথ্য পূরণ করবেন এবং আপনাদের ম্যানুয়ালটা কি, এমপিভুক্তির তারিখ কি হবে, সকল কিছু নিয়ে আপনাদের কি কাগজপত্র প্রয়োজন হবে, সকল কিছু নিয়ে আমরা আমাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা রয়েছে এবং আগামীকালকে আরও একটি ভিডিও আসছে। সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে দুঃসংবাদ প্রকাশ করেছে। সেখানে কি বলছে আমরা একটু দেখে আসি। মে মাসে বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা পড়ছেন দেশের এমপিভুক্ত মাদ্রাসার প্রায় 1,91,000 শিক্ষক কর্মচারী। সংশ্লিষ্ট কোডে পর্যাপ্ত অর্থ না থাকায় বেতন ছাড়ের জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র। তাদের দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন অনুসারে আমাদের মাদ্রাসা শিক্ষকদের যে বেতন ফান্ড, সেই ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে এই বেতনটি দেরিতে পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তবে এই বেতনটি কত তারিখে পাবেন এ বিষয়ে কিন্তু বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফান্ডের সেই অর্থটি কত দ্রুত সময়ের মধ্যে যোগান দিতে পারবে মন্ত্রণালয় এবং এমপিভুক্ত শিক্ষকদের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনটি কত তারিখের মধ্যে ছাড় হতে পারবেন দেখে নিন বিস্তারিত। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত পরশু দিন হঠাৎ অর্থ মন্ত্রণালয় মাদ্রাসা বিভাগের শিক্ষক কর্মচারী কোডে পর্যাপ্ত টাকা নেই, যে টাকা আছে তাতে শিক্ষক কর্মচারী বেতন দেওয়া সম্ভব হবে না। পরে বিষয়টি দুই মন্ত্রী জানালে তারা সমস্যাটি সমাধানের কাজ করছে বলে জানা গেছে। এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ফান্ড রয়েছে, সেই ফান্ডে কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকার কারণে মে মাসে বেতনে বিলম্ব হয়েছে। এদিকে আমরা দেখেছি যে আজকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনটি গতকাল সন্ধ্যার পর থেকে স্কুল কলেজের শিক্ষকদের তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে শুরু করেছে এবং সেই ওয়ালেটে এবং মুঠোফোনে মেসেজ পেতে শুরু করেছে এমপিওভুক্ত শিক্ষকরা গতকালকে সন্ধ্যার পর থেকে, এবং আগামীকালকে আজকে থেকে সকাল থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকাটি উত্তোলন করতে দেখা গেছে। তো মে মাসে বেতনটা নিরসন হলো। তো এখন পর্যন্ত কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক কর্মচারীর বেতনটি পর্যাপ্ত টাকা না থাকার কারণেও এই টাকাটি কিন্তু বেতনটি বন্ধ হয়ে গেছে। যদিও দুই মন্ত্রী এই বিষয়টি সমস্যার সমাধানের কাজ করছে, তবে এটি নিরসন কত সময়ের মধ্যে হতে পারে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চাহিদাপত্র তৈরি করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি। আমরা জানি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ জিও থেকে সমস্ত কিছু জারি হয়ে গেছে এবং সর্বশেষ পর্যায়ে টাকাটি ছাড় হওয়ার সময় দেখে ব্যাংকে পর্যাপ্ত অর্থ নেই। এখন শুনছি আমাদের কোডে নাকি টাকা নেই। এখন কি হবে বা কিভাবে বেতন দেবে সেটা মন্ত্রণালয় ভালো জানবে বা বলতে পারবে। তবে তাদের কথা মতে কিন্তু সেই দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত কর্মকর্তার কাছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা যে দ্য ডেইলি ক্যাম্পাসকে যে কথাটি বলেছে যে এখন কি হবে সে বিষয়ে কিন্তু মন্ত্রণালয় জানতে পারবে। তো এই বিষয়ে কিন্তু পর্যাপ্তভাবে কোনো সুস্পষ্ট নিউজ কিন্তু এখনও উঠে আসেনি। তারা কাজ করছে, শিক্ষক কর্মচারীর তালিকা ও চাহিদাপত্র তৈরি করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়। পরে সেখানে থেকে অনুমোদন বা চিঠি এলে বাকি ধাপগুলো সম্পন্ন করা হয়। এখন যেহেতু কোডেই টাকা নেই, এ মন্ত্রণালয় এই বিষয়টি ভালো বলতে পারবে। তো এটি কিন্তু বড় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা। তাদের বেতন কি পাবে না আটকে যাবে, বড় চ্যালেঞ্জের বিষয়। অবশ্যই আপনার সুস্পষ্ট মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। মন্ত্রণালয় অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা জানান, কোডে টাকা না থাকায় শিক্ষক কর্মচারীদের মে মাসে বেতন দেওয়া অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। ঊর্ধ্বতনরা ভালো বলতে পারবে বলেন তিনি জানিয়েছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা বিভাগের উপসচিব মাহমুদুল হককে একাধিকবার কল করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। দেশে বিভক্ত মাদ্রাসায় 8,229টি, এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসার যথাক্রমে 5,767টি, 1,285টি ফাজিল ও ফাজিল 993টি এবং 184টি। এসব প্রতিষ্ঠানে প্রায় 1,91,000 শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। তো মাদ্রাসা বিভক্ত শিক্ষক কর্মচারী
এই ১ লক্ষর অধিক যে শিক্ষক কর্মচারী রয়েছে তাদের পরিবার এবং সংসার নিয়ে তারা কিভাবে এই দিনটি পার করবেন এবং কত দ্রুত সময়ের মধ্যে এই তাদের ফান্ডে টাকার যোগান দিতে পারবে অর্থ মন্ত্রণালয় এবং আপনাদের যে মে মাসের বেতনটি নিয়ে দুঃসংবাদ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, সে বিষয়ে আজকের প্রতিবেদনটি তুলে ধরলাম এবং পরবর্তী আপডেট কি আসছে, কতটুকু তারা যোগান দিচ্ছে, পরবর্তী আমাদের আপডেট ভিডিওতে তা প্রকাশ করা হবে। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওতে আপনার সুস্পষ্ট মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।